বেদ কি? ভূমিকা। বেদ হল হিন্দু ধর্মের প্রাচীনতম এবং পবিত্রতম ধর্মগ্রন্থ। এটি 4টি ভাগে বিভক্ত: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ ও অথর্ববেদ। এই ধর্মগ্রন্থসমূহকে শ্রুতি বলা হয়, যা প্রাচীন ঋষিদের দ্বারা মৌখিকভাবে প্রাপ্ত এবং সংরক্ষিত হয়েছে। বেদকে হিন্দু ধর্মের মৌলিক জ্ঞান ও চেতনার আধার হিসেবে গণ্য করা হয়। বেদের গুরুত্ব শুধু ধর্মীয় বা আধ্যাত্মিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, এটি সংস্কৃতি, দর্শন, সাহিত্য ও বিজ্ঞানের বিকাশেও অনন্য ভূমিকা পালন করেছে। বৈদিক যুগ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত বেদের প্রভাব অটুট রয়েছে। এই প্রবন্ধে আমরা বেদের উৎপত্তি, শ্রেণীবিভাগ, ভাষা, দর্শন, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, সামাজিক প্রভাব এবং আধুনিক যুগে এর প্রাসঙ্গিকতা বিশদভাবে আলোচনা করব। বেদের উৎপত্তি ও ঐতিহাসিক প্রেক্ষাপট। বেদের উৎপত্তি খ্রিস্টপূর্ব 1500 বা 1200 সালের মধ্যে বলে অনুমান করা হয়। এটি প্রাচীন ভারতীয় আর্যদের ধর্মীয় এবং দার্শনিক ভাবনাগুলোর সংকলন। দীর্ঘ সময় ধরে মৌখিকভাবে সংরক্ষিত হওয়ার পর সংস্কৃত ভাষায় এটি লিখিত হয়। প্রাচীন ভারতের সমাজ ব্যবস্থা ছিল মূলত ধর্মাশ্রিত। ঋষিরা বেদের জ্ঞান লাভ করতেন ধ্যান ও প্রজ্ঞার মাধ্যমে এবং তা শিষ্যদের মৌখিক উপায়ে শেখাতেন। এই কারণে বেদকে অপরুষে বা মানুষের দ্বারা রচিত নয় বলে মনে করা হয়। এই মৌখিক পরম্পরার কারণেই বেদের ভাষা ও মূল বিষয়বস্তু শতাব্দীর পর শতাব্দী ধরে সংরক্ষিত হয়েছে। বেদের ভাষা প্রাচীন বৈদিক সংস্কৃত, যা শাস্ত্রীয় সংস্কৃত ভাষার পূর্ববর্তী রূপ। ভাষাগত দৃষ্টিকোণ থেকে বেদের ভাষা বহু প্রাচীন গ্রন্থের ভাষার চেয়ে জটিল এবং সূক্ষ্ম। বৈদিক সংস্কৃত ভাষার বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে নির্দিষ্ট ছন্দ, শব্দবিন্যাস এবং উচ্চারণের গুরুত্ব। বেদের সংকলন মূলত মহর্ষি ব্যাসদেব কর্তৃক সম্পাদিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়। যদিও এটি একক ব্যক্তির কাজ নয়, বরং বহু প্রজন্মের ঋষিদের জ্ঞান ও অভিজ্ঞতার সংমিশ্রণ। বেদ গ্রন্থের রচয়িতা কে? বেদ কোনো একজন ব্যক্তির রচিত নয়, এটি বহু ঋষি ও মহর্ষির দ্বারা প্রাপ্ত জ্ঞানের সংকলন। তবে মহর্ষি বেদব্যাস কৃষ্ণ দ্বৈপায়ন বেদকে 4 ভাগে বিভক্ত করেন এবং সংরক্ষণ করেন। তাই তাঁকে বেদের সংকলক হিসেবে গণ্য করা হয়। বেদ কয় ভাগে বিভক্ত? বেদ 4টি ভাগে বিভক্ত: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। বেদের শ্লোক সংখ্যা কত? বেদে মোট 20,379টি শ্লোক রয়েছে। প্রতিটি বেদ অনুযায়ী শ্লোক সংখ্যা হল: ঋগ্বেদ 10,580টি মন্ত্র আছে। যজুর্বেদ শুক্ল যজুর্বেদে 1,975টি মন্ত্র আর কৃষ্ণ যজুর্বেদে 4,000 মন্ত্র আছে। সামবেদ 1,549টি মন্ত্র আছে। অথর্ববেদ 5,875টি মন্ত্র আছে। বেদের মণ্ডল ও সূক্ত কি? বেদের বিভিন্ন স্তরবিন্যাসের মধ্যে 2টি গুরুত্বপূর্ণ স্তর হল মণ্ডল ও সূক্ত। মণ্ডল বিশেষত ঋগ্বেদে ব্যবহৃত একটি শ্রেণী বিভাগ, যেখানে সমগোত্রীয় মন্ত্রসমূহ একত্রে বিন্যস্ত করা হয়েছে। ঋগ্বেদে মোট 10টি মণ্ডল রয়েছে। সূক্ত প্রতিটি মণ্ডল বিভিন্ন সূক্তে বিভক্ত। সূক্ত হল একগুচ্ছ মন্ত্রের সংকলন, যা সাধারণত কোনো নির্দিষ্ট দেবতার উদ্দেশ্যে রচিত। ঋগ্বেদে মোট 1028টি সূক্ত রয়েছে। বেদে কতজন ঋষির মন্ত্র সংকলিত হয়েছে? বেদে বিভিন্ন ঋষিদের রচিত মন্ত্র রয়েছে। এই ঋষিদের মধ্যে কিছু ব্যক্তিগতভাবে একক মন্ত্র রচনা করেছেন, আবার কিছু পরিবারগত ঋষিগণ বহু মন্ত্র রচনা করেছেন। ঋগ্বেদে প্রায় 350 জন ঋষির নাম পাওয়া যায়, যাদের মধ্যে কিছু বিখ্যাত ঋষি হলেন: 1 ঋষি অঙ্গিরস প্রায় 400 এর অধিক মন্ত্র দিয়েছেন। 2 ঋষি ভৃগু প্রায় 300 এর অধিক মন্ত্র দিয়েছেন। 3 ঋষি বিশ্বামিত্র প্রায় 700 এর অধিক মন্ত্র দিয়েছেন। 4 ঋষি বাসিষ্ঠ প্রায় 1200 অধিক মন্ত্র দিয়েছেন। 5 ঋষি অত্রি প্রায় 200 এর অধিক মন্ত্র দিয়েছেন। 6 ঋষি মারিচি। 7 ঋষি কাশ্যপ প্রায় 300 অধিক মন্ত্র দিয়েছেন। 8 ঋষি গৌতম প্রায় 200 অধিক মন্ত্র দিয়েছেন। 9 ঋষি ভারতদ্বাজ প্রায় 200 অধিক মন্ত্র দিয়েছেন। 10 ঋষি জৈমিনী। এছাড়াও কিছু মন্ত্র নারী ঋষিদের দ্বারাও রচিত হয়েছে, যেমন
ঘোষা, অপালা, লোপামুদ্রা ইত্যাদি। বেদের সপ্তর্ষি কারা কে? সপ্তর্ষি হলেন হিন্দু ধর্মগ্রন্থ ও বৈদিক সাহিত্য অনুযায়ী 7 জন মহর্ষি, যারা জ্ঞানের আধার, বৈদিক শিক্ষার প্রচারক এবং ব্রহ্মার মানসপুত্র হিসেবে পরিচিত। বিভিন্ন গ্রন্থে বিভিন্ন তালিকা পাওয়া গেলেও সাধারণভাবে স্বীকৃত সপ্তর্ষির নাম হল প্রচলিত সপ্তর্ষি তালিকা ঋগ্বেদ ও পুরাণ অনুযায়ী: 1 বশিষ্ঠ, 2 অত্রি, 3 ভরদ্বাজ, 4 বিশ্বামিত্র, 5 গৌতম, 6 যমদগ্নি, 7 কশ্যপ। সপ্তর্ষিদের সংক্ষিপ্ত পরিচিতি: 1 ঋষি বশিষ্ঠ দাশরথী রামচন্দ্রের রাজগুরু ছিলেন। ঋগ্বেদের 7ম মণ্ডল রচনা করেন। রাজা বিশ্বামিত্রের সাথে তাঁর প্রতিদ্বন্দ্বিতা ছিল, যা পরে বন্ধুত্বে পরিণত হয়। নীতি, ধর্ম ও ব্রাহ্মণ্য শক্তির প্রতীক। 2 ঋষি অত্রি ঋগ্বেদের অন্যতম প্রধান ঋষি, অত্রি গোত্রের প্রতিষ্ঠাতা। চন্দ্রদেব ও দুর্গার স্তোত্র রচনা করেছেন। তাঁর পত্নী অনসূয়া ছিলেন সতীত্বের প্রতীক। 3 ঋষি ভরদ্বাজ আযুর্বেদ ও সামরিক বিজ্ঞানে পারদর্শী ছিলেন। দ্রোণাচার্যের পিতা। ইন্দ্র ও অগ্নির মন্ত্র রচনা করেছেন। 4 ঋষি বিশ্বামিত্র পূর্বে এক ক্ষত্রিয় রাজা ছিলেন, পরে কঠোর তপস্যার মাধ্যমে ব্রহ্মঋষি হন। গায়ত্রী মন্ত্রের প্রবর্তক। 3য় মণ্ডলের বহু মন্ত্র রচনা করেন। 5 ঋষি গৌতম ধর্মশাস্ত্র ও নীতিশিক্ষার গুরু। গৌতম গোত্রের প্রতিষ্ঠাতা। তাঁর পত্নী অহল্যা, যিনি ইন্দ্রের প্রতারণার শিকার হয়েছিলেন। 6 ঋষি যমদগ্নি পরশুরামের পিতা, কঠোর তপস্বী ও ব্রহ্মজ্ঞানী, ক্ষত্রিয়দের বিরুদ্ধে ব্রাহ্মণ শক্তির প্রতীক। 7 ঋষি কশ্যপ বহু দেবতা, দানব ও মনুষ্যের জন্মদাতা। দেবতা, অসুর ও নাগদের পূর্বপুরুষ হিসেবে পরিচিত। কশ্যপ গোত্রের প্রতিষ্ঠাতা। ঋগ্বেদ মূল কি বিষয়বস্তু আলোচনা হয়েছে? ঋগ্বেদ প্রায় 10,580টি মন্ত্র নিয়ে গঠিত, যা বিভিন্ন ঋষির দ্বারা রচিত। ঋগ্বেদে যে বিষয়বস্তু আলোচনা হয়েছে তা হল: 1 দেবতা বন্দনা। ঋগ্বেদ বিভিন্ন দেবতার গুণাবলী ও মহিমা নিয়ে আলোচনা করে। প্রধানত ইন্দ্র, অগ্নি, বরুণ, সোম, অশ্বিনীকুমার, উষা এবং রুদ্রের বন্দনা করা হয়েছে। দেবতাদের উদ্দেশ্যে বিভিন্ন মন্ত্র ও স্তোত্র রয়েছে। 2 যজ্ঞ ও ধর্মীয় আচার। যজ্ঞের গুরুত্বপূর্ণ পদ্ধতি এবং তার নিয়মাবলী ব্যাখ্যা করা হয়েছে। যজ্ঞের মাধ্যমে দেবতাদের সন্তুষ্ট করার জন্য মন্ত্র এবং প্রার্থনা আলোচনা করা হয়েছে। 3 সৃষ্টিতত্ত্ব। ঋগ্বেদে সৃষ্টির উৎস এবং ব্রহ্মাণ্ডের প্রকৃতি নিয়ে আলোচনা রয়েছে। নাসদীয় সূক্তের মাধ্যমে সৃষ্টির আদি রহস্য ও মন্দিরবিহীন অবস্থার বর্ণনা দেওয়া হয়েছে। 4 নীতি ও নৈতিকতা। সত্য, নৈতিকতা এবং ধর্মের রক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। মানুষের কর্তব্য ও সামাজিক সম্পর্কের উপর আলোচনার মাধ্যমে নীতির গুরুত্ব তুলে ধরা হয়েছে। 5 দর্শন ও আধ্যাত্মিকতা। আত্মা, পুনর্জন্ম এবং মোক্ষের বিষয়গুলি নিয়ে আলোচনা রয়েছে। ধ্যান, তপস্যা এবং আধ্যাত্মিক উন্নতির উপায়গুলি বর্ণনা করা হয়েছে। 6 সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা। সমাজে শৃঙ্খলা, রাজনীতি এবং রাজনৈতিক নীতি নিয়ে আলোচনা করা হয়েছে। রাজাদের কর্তব্য ও রাজত্ব পরিচালনার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে। 7 প্রাকৃতিক শক্তি ও আবহাওয়া। প্রাকৃতিক শক্তি, যেমন বৃষ্টি, বজ্রপাত ও জল, এবং তাদের মানবজীবনে প্রভাব নিয়ে আলোচনা হয়েছে। পরিবেশ এবং প্রাকৃতিক বিপর্যয়ের প্রতিরোধের উপায়ে নির্দেশনা দেওয়া হয়েছে। 8 রোগ ও স্বাস্থ্য। রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্য সংক্রান্ত কিছু মন্ত্র ও চিকিৎসা ব্যবস্থা আলোচনা করা হয়েছে। স্বাস্থ্যকর জীবনযাপনের উপর গুরুত্বারোপ করা হয়েছে। যজুর্বেদ মূল কি বিষয়বস্তু আলোচনা হয়েছে? যজুর্বেদের 2টি প্রধান ভাগ রয়েছে, শুক্ল যজুর্বেদ এবং কৃষ্ণ যজুর্বেদ। এই গ্রন্থে যজ্ঞের কার্যপ্রণালী, মন্ত্র এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের নির্দেশনা অন্তর্ভুক্ত রয়েছে। ঋগ্বেদে যে বিষয়বস্তু আলোচনা হয়েছে তা হল: যজুর্বেদের মূল বিষয়বস্তু। 1 যজ্ঞের নীতিমালা ও পদ্ধতি।
যজুর্বেদ যজ্ঞের বিভিন্ন প্রকার এবং তাদের সম্পাদনের নিয়মাবলী ব্যাখ্যা করে। যজ্ঞের সময় যে মন্ত্রগুলো উচ্চারণ করতে হয় সেগুলি বিস্তারিতভাবে দেওয়া হয়েছে। বিভিন্ন যজ্ঞের উদ্দেশ্য এবং তাদের ফলাফল সম্পর্কে আলোচনা করা হয়েছে। 2. মন্ত্র এবং প্রার্থনা। যজুর্বেদে বিভিন্ন দেবতা ও শক্তির উদ্দেশ্যে মন্ত্র ও প্রার্থনার উল্লেখ রয়েছে। অগ্নি, ইন্দ্র, বরুণ, সোম এবং অন্যান্য দেবতাদের জন্য বিশেষ মন্ত্র দেওয়া হয়েছে। 3. সামাজিক ও ধর্মীয় আচার। সমাজের ধর্মীয় ও সামাজিক আচরণের নিয়মাবলী বর্ণনা করা হয়েছে। বিবাহ, জন্ম, মৃত্যুর মতো গুরুত্বপূর্ণ আচার অনুষ্ঠানের প্রক্রিয়া আলোচনা করা হয়েছে। 4. নৈতিকতা ও ধর্ম। যজুর্বেদে নৈতিকতা, সত্যতা ও ধর্মের রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়েছে। ধর্মের মৌলিক ধারণা এবং মানুষের কর্তব্য নিয়ে আলোচনা রয়েছে। 5. তপস্যা ও আধ্যাত্মিকতা। আধ্যাত্মিক উন্নতি ও সাধনার পদ্ধতি সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়েছে। মননশীলতা এবং ধ্যানের গুরুত্ব তুলে ধরা হয়েছে। 6. ঔষধি এবং চিকিৎসা। কিছু অংশে চিকিৎসা এবং ঔষধি গুণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। স্বাস্থ্যকর জীবনযাপন এবং রোগ প্রতিরোধের উপায় নির্দেশনা দেওয়া হয়েছে। 7. বিশ্বের সৃষ্টি ও ব্রহ্মাণ্ড। সৃষ্টির তত্ত্ব এবং বিশ্বের উৎপত্তি নিয়ে আলোচনা রয়েছে। ব্রহ্মাণ্ডের প্রকৃতি এবং মানবের উদ্দেশ্য সম্পর্কে ভাবনা প্রকাশিত হয়েছে। 8. অঙ্গ ও শারীরবৃত্তি। মানবদেহের বিভিন্ন অঙ্গ এবং তাদের কার্যাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে। শারীরিক শক্তি এবং জীবনের স্বাস্থ্যকর রীতির উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে। সামবেদ মূল কি বিষয়বস্তু আলোচনা হয়েছে। এটি মূলত যজ্ঞ এবং পূজার সময় গায়িত সঙ্গীত এবং গায়কির জন্য ব্যবহৃত হয়। সামবেদের মন্ত্রগুলি প্রধানত যজ্ঞে ব্যবহৃত সঙ্গীত এবং স্তোত্র নিয়ে গঠিত। এর মধ্যে দেবতাদের উদ্দেশ্যে প্রার্থনা, স্তুতি এবং বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের বর্ণনা রয়েছে। যে বিষয়বস্তু আলোচনা হয়েছে তা হল: 1. সঙ্গীত ও সঙ্গীত শাস্ত্র। সামবেদে সঙ্গীতের বিভিন্ন রূপ ও সঙ্গীতের নিয়মাবলী নিয়ে আলোচনা করা হয়েছে। গায়কি, সঙ্গীতের সুর এবং সঙ্গীতের বিভিন্ন শৈলী নিয়ে বিস্তৃত বিবরণ রয়েছে। 2. যজ্ঞ ও ধর্মীয় আচার। যজ্ঞের সময় গাওয়া হয় এমন মন্ত্র এবং সঙ্গীতগুলি বর্ণনা করা হয়েছে। যজ্ঞের উদ্দেশ্য, প্রক্রিয়া এবং ফলাফল সম্পর্কে আলোচনা করা হয়েছে। 3. দেবতা বন্দনা। দেবতাদের উদ্দেশ্যে সঙ্গীত ও প্রার্থনা লেখা হয়েছে। ইন্দ্র, অগ্নি, সোম এবং অন্যান্য দেবতাদের জন্য বিশেষ স্তুতি রয়েছে। 4. প্রাকৃতিক শক্তি। প্রাকৃতিক শক্তির প্রতি শ্রদ্ধা এবং তাদের মানবজীবনে প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে। বৃষ্টি, বজ্রপাত এবং অন্যান্য প্রাকৃতিক ঘটনাগুলির গুরুত্ব তুলে ধরা হয়েছে। 5. নৈতিকতা ও সামাজিক শৃঙ্খলা। সমাজে নৈতিকতা, সত্য ও ধর্মের রক্ষার প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে। সামাজিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে। 6. আধ্যাত্মিকতা ও সাধনা। আধ্যাত্মিক উন্নতি এবং সাধনার পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। আত্মার প্রকৃতি, পুনর্জন্ম এবং মোক্ষের বিষয়গুলি ব্যাখ্যা করা হয়েছে। 7. ঔষধি ও স্বাস্থ্য। কিছু অংশে চিকিৎসা এবং ঔষধি গুণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। স্বাস্থ্যকর জীবনযাপন এবং রোগ প্রতিরোধের উপায় নির্দেশনা দেওয়া হয়েছে। অথর্ববেদ মূল কি বিষয়বস্তু আলোচনা হয়েছে। এটি অন্যান্য বেদগুলোর তুলনায় কিছুটা ভিন্ন, কারণ এতে প্রধানত চিকিৎসা, জাদুবিদ্যা, দৈনিক জীবনের আচার-আচরণ এবং সামাজিক নীতি নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ এটি বাস্তব জীবনের সমস্যাগুলির সমাধান এবং মানুষের দৈনন্দিন জীবনের জন্য উপযোগী বিভিন্ন উপদেশ প্রদান করে। যে বিষয়বস্তু আলোচনা হয়েছে তা হল: 1. ঔষধি ও চিকিৎসা। অসুস্থতা, রোগ প্রতিরোধ এবং চিকিৎসার পদ্ধতি নিয়ে বিশদ আলোচনা রয়েছে। বিভিন্ন উদ্ভিদ ও তাদের ঔষধি গুণ সম্পর্কে তথ্য প্রদান করা হয়েছে। চিকিৎসার জন্য বিভিন্ন মন্ত্র ও প্রার্থনা উল্লেখ করা হয়েছে। 2. জাদুবিদ্যা ও তন্ত্র। জাদুবিদ্যা এবং আধ্যাত্মিক শক্তির ব্যবহার নিয়ে আলোচনা করা হয়েছে। বিভিন্ন প্রাকৃতিক শক্তি এবং তাদের নিয়ন্ত্রণের পদ্ধতি বর্ণনা করা হয়েছে। দৈনন্দিন জীবনে জাদু ও তন্ত্রের প্রয়োগের উপায় আলোচনা করা হয়েছে।
3. দেবতা বন্দনা। বিভিন্ন দেবতা ও দেবীর উদ্দেশ্যে প্রার্থনা ও স্তোত্র রচনা করা হয়েছে। বিশেষ করে গৃহস্থ জীবনের দেবতাদের যেমন অগ্নি, ভাস্কর্য এবং অন্যান্য শক্তির বন্দনা করা হয়েছে। 4. সামাজিক ও নৈতিক মূল্যবোধ। সমাজের নৈতিকতা, আইন ও সামাজিক শৃঙ্খলা নিয়ে আলোচনা করা হয়েছে। পরিবার, বন্ধুত্ব ও সম্পর্কের মধ্যে সঠিক আচরণের নির্দেশনা দেওয়া হয়েছে। 5. আধ্যাত্মিকতা ও সাধনা। আধ্যাত্মিক উন্নতি ও সাধনার বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। সাধনা, তপস্যা এবং আত্মার প্রকৃতি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। 6. দৈনিক জীবনযাপন। দৈনন্দিন জীবনের আচরণ এবং রীতিনীতি নিয়ে আলোচনা করা হয়েছে। আচার অনুষ্ঠান, বিবাহ, জন্ম এবং অন্যান্য সামাজিক অনুষ্ঠানের নিয়মাবলী উল্লেখ করা হয়েছে। 7. বিশ্ব সৃষ্টি ও ব্রহ্মাণ্ড। সৃষ্টির তত্ত্ব এবং মানব জীবনের উদ্দেশ্য নিয়ে আলোচনা রয়েছে। ব্রহ্মাণ্ডের প্রকৃতি ও সৃষ্টির রহস্যের উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে। সপ্তর্ষি মধ্যে ঋষি বশিষ্ঠ কোন বিষয়ে মন্ত্র দিয়েছেন। ঋষি বশিষ্ঠ ঋগ্বেদের অন্যতম প্রধান ঋষি ছিলেন এবং তিনি মূলত সপ্তর্ষিদের একজন হিসেবে পরিচিত। ঋগ্বেদের সপ্তম মণ্ডল তাঁর ও তাঁর বংশের ঋষিদের দ্বারা রচিত। এই মণ্ডলে 104টি সূক্ত এবং প্রায় 12 মন্ত্র রয়েছে, যা প্রধানত ইন্দ্র, অগ্নি, বরুণ ও অন্যান্য দেবতাদের উদ্দেশ্যে নিবেদিত। ঋষি বশিষ্ঠ কর্তৃক প্রদত্ত মন্ত্রের বিষয়বস্তু: 1. ইন্দ্রবন্দনা, শক্তি ও যুদ্ধ বিজয়। ইন্দ্রকে প্রধান দেবতা হিসেবে অভিহিত করা হয়েছে, যিনি অসুর বিনাশী ও দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ। ইন্দ্রের বিজয়, বৃষ্টি দান ও যজ্ঞে তাঁর ভূমিকা সম্পর্কে বলা হয়েছে। যুদ্ধজয় ও বৈদিক রাজাদের কল্যাণ কামনায় মন্ত্র রয়েছে। 2. অগ্নিস্তোত্র, যজ্ঞ ও ব্রাহ্মণ্য শক্তি। অগ্নিকে যজ্ঞের রক্ষক এবং দেবতাদের আহ্বায়ক হিসেবে বর্ণনা করা হয়েছে। যজ্ঞের মাধ্যমে অগ্নির সহায়তায় দেবতাদের প্রসন্ন করার পদ্ধতি বর্ণিত হয়েছে। 3. বরুণ ও মিত্রের মহিমা, নীতিশিক্ষা ও ধর্ম। বরুণকে ঋত, সর্বজনীন নৈতিকতা ও নিয়ম রক্ষক হিসেবে চিত্রিত করা হয়েছে। মহাসাগরের মতো অসীম জ্ঞান ও শাসন ক্ষমতা রয়েছে বরুণের। মিত্রকে বন্ধুত্ব ও শান্তির প্রতীক হিসেবে বর্ণনা করা হয়েছে। 4. উষা ও সূর্য বন্দনা, আলো ও নবজাগরণ। উষা, ভোরের দেবী ও সূর্যের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। জীবনকে আলোকিত করার ও অন্ধকার দূর করার প্রতীকী ব্যাখ্যা দেওয়া হয়েছে। 5. রাজনৈতিক ও সামাজিক শৃঙ্খলা, ধর্ম, ন্যায়, প্রশাসন। রাজাদের নীতিশিক্ষা ও প্রজাদের সুশাসনের জন্য পরামর্শমূলক মন্ত্র রয়েছে। যুদ্ধ, শান্তি, সত্যনিষ্ঠা ও রাষ্ট্র পরিচালনার জন্য উপদেশ রয়েছে। 6. দর্শন ও আত্মানুসন্ধান, অধ্যাত্মবিদ্যা ও মোক্ষ। আত্মা, ব্রহ্মাণ্ড ও ঈশ্বরের সম্পর্ক বিষয়ে গভীর দার্শনিক আলোচনা রয়েছে। মুক্তি, পুনর্জন্ম ও আত্মসাক্ষাৎকারের কথা বলা হয়েছে। সপ্তর্ষি মধ্যে ঋষি বিশ্বামিত্র কোন বিষয়ে মন্ত্র দিয়েছেন। ঋষি বিশ্বামিত্রের মন্ত্র ও তাদের বিষয়বস্তু: ঋগ্বেদের অন্যতম প্রধান ঋষি বিশ্বামিত্র, যিনি একসময় ক্ষত্রিয় ছিলেন কিন্তু কঠোর তপস্যার মাধ্যমে ব্রাহ্মণ্য শক্তি অর্জন করেন। তিনি ঋগ্বেদের 3য় মণ্ডল রচনা করেছেন, যেখানে প্রায় 600 বা 700টি মন্ত্র রয়েছে। তাঁর রচিত সূক্তগুলির মধ্যে সবচেয়ে বিখ্যাত হল গায়ত্রী মন্ত্র, ঋগ্বেদ 3:6-2-1-0, যা সূর্যদেবকে আহ্বান করে এবং আধ্যাত্মিক জাগরণের প্রতীক। বিশ্বামিত্রের মন্ত্রগুলির প্রধান বিষয়বস্তু: 1. সূর্য ও গায়ত্রী মন্ত্র, আধ্যাত্মিকতা ও জ্ঞানচর্চা। বিশ্বামিত্রের সর্বশ্রেষ্ঠ অবদান গায়ত্রী মন্ত্র, যা আত্মার উন্নতি ও ঈশ্বর সাক্ষাতের উপায় নির্দেশ করে। সূর্যদেবকে জ্ঞানের প্রতীক হিসেবে বর্ণনা করা হয়েছে এবং তাঁর অনুগ্রহ কামনা করা হয়েছে। আধ্যাত্মিক শক্তি ও মেধা বৃদ্ধির জন্য এই মন্ত্র প্রার্থনা করে। 2. ইন্দ্রবন্দনা, যুদ্ধ, শক্তি ও বিজয়। ইন্দ্রকে বীরত্ব ও যুদ্ধের দেবতা হিসেবে অভিহিত করা হয়েছে। ইন্দ্রের দ্বারা অসুর বৃত্রকে বধ করার কাহিনী উল্লেখ আছে। যুদ্ধজয়, শক্তি অর্জন এবং রাজশক্তির জন্য ইন্দ্রের আশীর্বাদ কামনা করা হয়েছে। 3. অগ্নিস্তোত্র, যজ্ঞ ও দেবপূজা। অগ্নিকে দেবতাদের মধ্যস্থতাকারী হিসেবে চিত্রিত করা হয়েছে
যিনি যজ্ঞের মাধ্যমে দেবতাদের আহ্বান করেন। যজ্ঞশক্তির মাধ্যমে প্রাকৃতিক ও আধ্যাত্মিক কল্যাণ লাভের উপায় বর্ণিত হয়েছে। 4 বরুণ মিত্র বন্দনা, নীতিশিক্ষা ও সামাজিক শৃঙ্খলা। বরুণ দেবতাকে ন্যায় ও শৃঙ্খলার রক্ষক হিসেবে বর্ণনা করা হয়েছে। সামাজিক ও নৈতিক শুদ্ধতা বজায় রাখার জন্য বরুণের দয়াভিক্ষা কামনা করা হয়েছে। মিত্রকে বন্ধুত্ব ও শান্তির প্রতীক হিসেবে চিত্রিত করা হয়েছে। 5 সোম ও ঋতু বৈশিষ্ট্য, ঔষধ, প্রাকৃতিক শক্তি ও জীবনচক্র। সোমর্সের গুণাগুণ ও তার দ্বারা দেবতাদের শক্তিশালী হওয়ার বর্ণনা রয়েছে। ঋতুচক্র, প্রাকৃতিক নিয়ম ও জীবনের পরিবর্তনশীলতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। 6 নদী সূক্ত, সরস্বতী ও অন্যান্য নদীর মহিমা। ঋগ্বেদ 3:3-3 এ সরস্বতী নদীর প্রশংসা করা হয়েছে। নদীকে জ্ঞান, পবিত্রতা ও উর্বরতার প্রতীক হিসেবে দেখানো হয়েছে। এই মন্ত্রে গঙ্গা, যমুনা ও অন্যান্য নদীর মহিমা বর্ণিত হয়েছে। 7 তপস্যার শক্তি, মানবীয় প্রচেষ্টা ও ব্রাহ্মণ্য শক্তি। বিশ্বামিত্র তাঁর কঠোর তপস্যার মাধ্যমে ব্রহ্মঋষি হয়েছেন। মানব শক্তির অসীম ক্ষমতা ও প্রচেষ্টার মহিমা ব্যাখ্যা করা হয়েছে। সপ্তর্ষি মধ্যে ঋষি ভরদ্বাজ কোনো বিষয়ে মন্ত্র দিয়েছেন। ঋষি ভরদ্বাজের মন্ত্র ও তাদের বিষয়বস্তু। ঋগ্বেদের অন্যতম শ্রেষ্ঠ ঋষি ভরদ্বাজ, যিনি ভরদ্বাজ গোত্রের প্রতিষ্ঠাতা এবং প্রাচীন ভারতের বিজ্ঞানের অন্যতম পথিকৃৎ ছিলেন। তিনি মূলত ষষ্ঠ মণ্ডলের অধিকাংশ সূক্ত রচনা করেছেন। তাঁর মন্ত্রগুলোতে অগ্নি, ইন্দ্র, অশ্বিনী কুমার, বরুণ, সোম ও মারুতদের বন্দনা রয়েছে। এছাড়া তিনি আয়ুর্বেদ, যুদ্ধবিদ্যা, রাজনীতি ও ধর্মতত্ত্বে বিশেষ দৃষ্টি দিয়েছেন। ভরদ্বাজের মন্ত্রগুলির প্রধান বিষয়বস্তু: 1 অগ্নিস্তোত্র, যজ্ঞ ও পূজা। অগ্নিকে যজ্ঞের প্রধান দেবতা হিসেবে বন্দনা করেছেন। অগ্নিকে শক্তি, উর্বরতা ও সম্পদ বৃদ্ধির উৎস হিসেবে চিত্রিত করা হয়েছে। অগ্নির সাহায্যে যজ্ঞের মাধ্যমে দেবতাদের আহ্বান করার উপায় বর্ণনা করেছেন। উদাহরণ: ঋগ্বেদ 6:1-6:10। 2 ইন্দ্রবন্দনা, শক্তি, যুদ্ধ ও রাজনীতি। ইন্দ্রকে শক্তি, বিজয় ও যুদ্ধের রক্ষক হিসেবে বর্ণনা করেছেন। রাজাদের শক্তিশালী হতে ইন্দ্রের কৃপা কামনা করা হয়েছে। ইন্দ্রের মাধ্যমে শত্রুদের বিনাশ ও ধনসম্পদ বৃদ্ধির প্রার্থনা করা হয়েছে। উদাহরণ: ঋগ্বেদ 6:2-0-6:4-5। 3 অশ্বিনী কুমার বন্দনা, চিকিৎসা ও স্বাস্থ্য। অশ্বিনী কুমারকে চিকিৎসার দেবতা হিসেবে প্রশংসা করা হয়েছে। রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য তাঁদের আহ্বান করা হয়েছে। উদাহরণ: ঋগ্বেদ 6:2-6:7-5। 4 বরুণমিত্র ও ঋতুবিধান, নৈতিকতা ও শৃঙ্খলা। বরুণকে নীতিশক্তি ও ঋত, সার্বজনীন নৈতিকতা, রক্ষক হিসেবে বর্ণনা করেছেন। সামাজিক শৃঙ্খলা ও ধর্মীয় অনুশাসনের গুরুত্ব তুলে ধরেছেন। উদাহরণ: ঋগ্বেদ 6:8-0-6:9-0। 5 সোমস্তোত্র, ঔষধ, শক্তি ও যজ্ঞ। সোমর্সের মহিমা বর্ণনা করেছেন এবং দেবতাদের শক্তি বৃদ্ধির মাধ্যম হিসেবে উল্লেখ করেছেন। শারীরিক ও মানসিক উন্নতির জন্য সোমের উপযোগিতা বর্ণিত হয়েছে। উদাহরণ: ঋগ্বেদ 6:9-5-6:1-0-0। 6 মারুতগণ, বায়ু ও প্রকৃতি। মারুতদের, বায়ুর দেবতা, প্রাকৃতিক শক্তি হিসেবে বর্ণনা করেছেন। বৃষ্টি, বজ্রপাত ও ঝড়ের মাধ্যমে প্রকৃতির ভারসাম্য বজায় রাখার কথা বলেছেন। উদাহরণ: ঋগ্বেদ 6:1-05-6:1-1-5। 7 যুদ্ধবিদ্যা ও রাজনীতি, ক্ষত্রিয়দের জন্য নির্দেশিকা। রাজা ও যোদ্ধাদের জন্য ধর্ম ও নীতির উপদেশ দিয়েছেন। যুদ্ধে কৌশল, নেতৃত্ব ও শত্রুবিজয়ের জন্য নির্দেশনা দিয়েছেন। 8 আয়ুর্বেদ ও চিকিৎসাশাস্ত্র, স্বাস্থ্য ও জীবনচক্র। ভরদ্বাজ আয়ুর্বেদের অন্যতম প্রাচীন ঋষি ছিলেন। রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থ জীবনের জন্য উপদেশ প্রদান করেছেন। সপ্তর্ষি মধ্যে ঋষি কশ্যপ কোনো বিষয়ে মন্ত্র দিয়েছেন। ঋষি কশ্যপের মন্ত্র ও তাদের বিষয়বস্তু। ঋষি কশ্যপ হলেন একটি মহান বৈদিক ঋষি এবং তিনি কশ্যপ গোত্রের প্রতিষ্ঠাতা। তিনি ঋগ্বেদের সপ্তম মণ্ডলে বিশেষ উল্লেখযোগ্য।
কশ্যপের মন্ত্রসমূহ মূলত সৃষ্টি, দেবতা, ঋত, প্রাকৃতিক শক্তি এবং সামাজিক ও নৈতিক মূল্যবোধ নিয়ে আলোচনা করে। কশ্যপের মন্ত্রগুলির প্রধান বিষয়বস্তু: ১. সৃষ্টিতত্ত্ব, ব্রহ্মাণ্ডের উৎপত্তি। কশ্যপ সৃষ্টি ও প্রকৃতির মূল রহস্য নিয়ে আলোচনা করেছেন। সৃষ্টির আদি তত্ত্ব এবং ঈশ্বরের প্রকৃতি বর্ণনা করেছেন। উদাহরণ: ঋগ্বেদ ৭:১-১, ৭:১-৩। ২. দেবতা ও তাঁদের বন্দনা। কশ্যপ বিভিন্ন দেবতাদের গুরুত্ব ও মহিমা সম্পর্কে আলোচনা করেছেন। বিশেষ করে ব্রহ্মা, বিষ্ণু ও শিবের উপর গুরুত্ব দিয়েছেন। উদাহরণ: ঋগ্বেদ ৭:৫-১, ৭:৫-৫। ৩. ঋত ও নৈতিকতা। ঋত, সার্বজনীন নৈতিকতা রক্ষা করার বিষয়টি তুলে ধরেছেন। মানব জীবনে নৈতিকতার গুরুত্ব এবং সামাজিক শৃঙ্খলার উপর জোর দিয়েছেন। উদাহরণ: ঋগ্বেদ ৭:৩-৩, ৭:৩-৭। ৪. স্বাস্থ্য ও চিকিৎসা। কশ্যপ আয়ুর্বেদের প্রাচীন পণ্ডিত ছিলেন এবং স্বাস্থ্য ও চিকিৎসার উপর জোর দিয়েছেন। রোগ প্রতিরোধ ও সঠিক জীবনযাপনের উপদেশ দিয়েছেন। উদাহরণ: ঋগ্বেদ ৭:৩-৮-১, ৭:৩-৮-৫। ৫. প্রকৃতি ও বায়ু শক্তি। কশ্যপ প্রকৃতি, বায়ু ও জলদেবতার প্রতি গুরুত্ব দিয়েছেন। বর্ষা ও বায়ু চলাচলের গুরুত্ব এবং এর প্রভাব বর্ণনা করেছেন। উদাহরণ: ঋগ্বেদ ৭:৫-৭, ৭:৫-৯। ৬. জীবনের উদ্দেশ্য ও মোক্ষ। কশ্যপ জীবনের উদ্দেশ্য, মুক্তি ও আত্মার প্রকৃতি নিয়ে আলোচনা করেছেন। আত্মা, পুনর্জন্ম ও মোক্ষের বিষয়ে গভীর দার্শনিক ব্যাখ্যা দিয়েছেন। উদাহরণ: ঋগ্বেদ ৭:৩-১-০, ৭:৩-১-২। ৭. দান ও সামাজিক দায়িত্ব। দানের গুরুত্ব এবং সমাজে একে অপরের প্রতি দায়িত্বশীলতার বিষয়টি তুলে ধরেছেন। সামাজিক বন্ধন ও সহযোগিতার গুরুত্ব বর্ণনা করেছেন। উদাহরণ: ঋগ্বেদ ৭:২-৫-৩, ৭:২-৫-৬। সপ্তর্ষি মধ্যে ঋষি গৌতম কোন কোন বিষয়ে মন্ত্র দিয়েছেন? ঋষি গৌতমের মন্ত্র ও তাদের বিষয়বস্তু। ঋষি গৌতম হিন্দু ধর্মের প্রাচীন ঋষি এবং তিনি গৌতম গোত্রের প্রতিষ্ঠাতা। তিনি ঋগ্বেদের নবম মণ্ডলের অন্যতম প্রধান ঋষি। গৌতমের মন্ত্রগুলি মূলত নৈতিকতা, সমাজ, ধর্ম ও আধ্যাত্মিকতা নিয়ে আলোচনা করে। গৌতমের মন্ত্রগুলির প্রধান বিষয়বস্তু: ১. নৈতিকতা ও ধর্মের গুরুত্ব। গৌতম মন্ত্রে নৈতিকতা, সত্যতা এবং ধর্মের রক্ষার উপর জোর দিয়েছেন। সমাজে সঠিক আচরণ ও নৈতিক মূল্যবোধ বজায় রাখার নির্দেশনা দিয়েছেন। উদাহরণ: ঋগ্বেদ ৯:১-৮, ৯:১-১-০। ২. দেবতা ও তাঁদের বন্দনা। গৌতম বিভিন্ন দেবতাদের মাহাত্ম্য বর্ণনা করেছেন, বিশেষ করে বরুণ ও মিত্র। দেবতাদের প্রার্থনা ও তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। উদাহরণ: ঋগ্বেদ ৯:৬-৩, ৯:৬-৫। ৩. স্বাস্থ্য ও সুস্থ জীবনযাপন। শারীরিক ও মানসিক স্বাস্থ্য বজায় রাখার উপায় নিয়ে আলোচনা করেছেন। স্বাস্থ্যকর জীবনযাপন ও সঠিক খাদ্যাভ্যাসের গুরুত্ব তুলে ধরেছেন। উদাহরণ: ঋগ্বেদ ৯:২-৩, ৯:২-৫। ৪. প্রেম ও সম্পর্কের গুরুত্ব। সম্পর্ক, বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার মূল্য বর্ণনা করেছেন। সামাজিক সম্পর্কের শক্তি ও একতা রক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন। উদাহরণ: ঋগ্বেদ ৯:৮-১, ৯:৮-৪। ৫. শান্তি ও নিরাপত্তা। সমাজে শান্তি, নিরাপত্তা ও সংঘর্ষ রোধের উপায় নিয়ে আলোচনা করেছেন। সমাজের সকল সদস্যের জন্য নিরাপত্তা ও শান্তির গুরুত্ব তুলে ধরেছেন। উদাহরণ: ঋগ্বেদ ৯:১-৯-১, ৯:১-৯-৩। ৬. জ্ঞানের অনুসন্ধান। গৌতম মন্ত্রে জ্ঞান, শিক্ষা এবং আধ্যাত্মিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। শাস্ত্র ও দার্শনিক চিন্তার প্রচলনের বিষয়ে আলোচনা করেছেন। উদাহরণ: ঋগ্বেদ ৯:১-১-৫, ৯:১-১-৭। ৭. সামাজিক শৃঙ্খলা ও রাজনীতি। সমাজের শৃঙ্খলা বজায় রাখার জন্য রাজনৈতিক নীতি ও আদর্শ নিয়ে আলোচনা করেছেন। রাজা ও জনগণের মধ্যে সম্পর্ক ও দায়িত্বের বিষয় তুলে ধরেছেন। উদাহরণ: ঋগ্বেদ
10191003। সপ্তর্ষি মধ্যে ঋষি অত্রি কোন বিষয়ে মন্ত্র দিয়েছেন। ঋষি অত্রির মন্ত্র ও তাদের বিষয়বস্তু। ঋগ্বেদের অন্যতম প্রধান ঋষি অত্রি, যিনি সপ্তর্ষিদের একজন এবং অত্রি গোত্রের প্রতিষ্ঠাতা। তিনি ও তাঁর বংশধরেরা মূলত পঞ্চম মণ্ডলের অধিকাংশ সূক্ত রচনা করেছেন। তাঁর রচিত মন্ত্রগুলিতে অগ্নি, ইন্দ্র, সোম, আদিত্য, বরুণ, উষা ও রুদ্রের বন্দনা রয়েছে। অত্রির মন্ত্রগুলির প্রধান বিষয়বস্তু: ১. অগ্নিস্তোত্র, যজ্ঞ ও দেবতাদের আহ্বান। অগ্নিকে দেবতাদের ও মানুষের মধ্যে সংযোগকারী হিসেবে চিত্রিত করা হয়েছে। যজ্ঞের মাধ্যমে দেবতাদের আহ্বান ও আশীর্বাদ প্রার্থনা করা হয়েছে। অগ্নির আলো, শক্তি ও পবিত্রতার গুরুত্ব বর্ণনা করা হয়েছে। উদাহরণ: ঋগ্বেদ 5:1-5:5। ২. ইন্দ্রবন্দনা, শক্তি, যুদ্ধ ও বর্ষণ। ইন্দ্রের মহিমা ও তাঁর যুদ্ধজয়ী শক্তির প্রশংসা করা হয়েছে। বর্ষা ও কৃষিকাজের জন্য ইন্দ্রের অনুগ্রহ কামনা করা হয়েছে। ইন্দ্রের দ্বারা বৃত্রাসুর বধের কাহিনী উল্লেখ রয়েছে। উদাহরণ: ঋগ্বেদ 5:3-0-5:3-2। ৩. সোমস্তোত্র, ঔষধ, শক্তি ও যজ্ঞ। সোমর্সের গুণাগুণ বর্ণনা করা হয়েছে। দেবতাদের মধ্যে শক্তি সঞ্চারের জন্য সোমর্স গুরুত্বপূর্ণ বলে উল্লেখ আছে। উদাহরণ: ঋগ্বেদ 5:4-3-5:4-5। ৪. আদিত্য ও বরুণ স্তোত্র, নৈতিকতা ও ঋত। বরুণকে ন্যায় ও ঋত, সার্বজনীন নিয়ম, রক্ষক হিসেবে বর্ণনা করা হয়েছে। মানুষের পাপমোচনের জন্য বরুণের কৃপা কামনা করা হয়েছে। সামাজিক শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে। উদাহরণ: ঋগ্বেদ 5:6-3-5:7-0। ৫. উষাসূক্ত, ভোর ও নবজাগরণ। উষাকে ভোরের দেবী, নতুন দিনের সূচনা ও আলোকের প্রতীক হিসেবে বন্দনা করা হয়েছে। জ্ঞান, সম্পদ ও আশীর্বাদ লাভের জন্য উষার মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। উদাহরণ: ঋগ্বেদ 5:7-9-5:8-0। ৬. রুদ্রবন্দনা, স্বাস্থ্য ও রোগমুক্তি। রুদ্রকে নিরাময়কারী এবং মহাশক্তিধর দেবতা হিসেবে চিত্রিত করা হয়েছে। রোগ ও দুর্যোগ দূর করার জন্য রুদ্রের প্রার্থনা করা হয়েছে। উদাহরণ: ঋগ্বেদ 5:8-5। সপ্তর্ষি মধ্যে ঋষি যমদগ্নি কোন বিষয়ে মন্ত্র দিয়েছেন। ঋষি যমদগ্নির মন্ত্র ও তাদের বিষয়বস্তু। ঋষি যমদগ্নি হিন্দু ধর্মের একজন প্রাচীন ঋষি এবং তিনি যমদগ্নি গোত্রের প্রতিষ্ঠাতা। তিনি বিশেষভাবে শক্তি, নীতি ও বৈদিক দর্শনের জন্য পরিচিত। যমদগ্নির মন্ত্রগুলি মূলত ধর্ম, নৈতিকতা, আধ্যাত্মিকতা এবং যুদ্ধ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করে। যমদগ্নির মন্ত্রগুলির প্রধান বিষয়বস্তু: ১. ধর্ম ও নৈতিকতার গুরুত্ব। যমদগ্নি মন্ত্রে ধর্ম এবং নৈতিকতা রক্ষার উপর গুরুত্ব দিয়েছেন। সমাজে সঠিক আচরণ ও নীতির প্রতিপালনের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। উদাহরণ: সমাজে নৈতিক মূল্যবোধ বজায় রাখার নির্দেশনা। ২. যুদ্ধ ও কৌশল। যমদগ্নি যুদ্ধে শক্তি, কৌশল এবং সঠিক নেতৃত্বের গুরুত্ব ব্যাখ্যা করেছেন। যুদ্ধে শত্রু বধের জন্য প্রয়োজনীয় কৌশল ও দিক নির্দেশনা দিয়েছেন। উদাহরণ: যুদ্ধের জন্য প্রস্তুতি এবং আত্মবিশ্বাস অর্জনের উপর আলোচনা। ৩. রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য। যমদগ্নি স্বাস্থ্য ও রোগ প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করেছেন। সুস্থ জীবনযাপনের জন্য স্বাস্থ্যকর অভ্যাসের উপর গুরুত্বারোপ করেছেন। উদাহরণ: ঋগ্বেদে রোগ থেকে মুক্তির জন্য প্রার্থনা। ৪. পারিবারিক মূল্যবোধ। যমদগ্নির মন্ত্রে পারিবারিক সম্পর্ক ও শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরা হয়েছে। পরিবারের সদস্যদের প্রতি কর্তব্য এবং সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। উদাহরণ: পরিবারে প্রেম, সম্মান ও একতা রক্ষার প্রয়োজনীয়তা। ৫. আধ্যাত্মিকতা ও সাধনা। যমদগ্নি আধ্যাত্মিক উন্নতি ও সাধনার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। ব্যক্তির আত্মার উন্নতি ও ব্রহ্ম সাক্ষাতের পথে চলার নির্দেশনা দিয়েছেন। উদাহরণ: তপস্যা ও মন্ত্রপুতিতে আধ্যাত্মিক শক্তি লাভের আলোচনা। ৬. দেবতা বন্দনা ও যজ্ঞ। যমদগ্নি বিভিন্ন দেবতাদের বন্দনা ও যজ্ঞের মাধ্যমে তাদের প্রশংসা করেছেন।
যজ্ঞের মাধ্যমে দেবতাদের সান্নিধ্য লাভের জন্য প্রার্থনা করেছেন। উদাহরণ: অগ্নি, ইন্দ্র এবং অন্যান্য দেবতাদের জন্য যজ্ঞের আয়োজনের উপর আলোচনা। উপসংহার: বেদ শুধুমাত্র ধর্মীয় গ্রন্থ নয়, এটি ভারতীয় সংস্কৃতি, আধ্যাত্মিকতা, দর্শন, বিজ্ঞান ও জ্ঞানের এক অনন্য সংকলন। হাজার বছর ধরে এটি সনাতন ধর্মের অনুসারীদের পথপ্রদর্শক হিসেবে কাজ করে আসছে। এটি আধ্যাত্মিক এবং দার্শনিক দিক থেকে এক অনন্য সম্পদ যা মানব সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে স্বীকৃত। বেদ হিন্দু ধর্মের মূল ভিত্তি এবং ভারতীয় সংস্কৃতি ও দর্শনের অমূল্য সম্পদ। এর অধ্যয়ন এবং গবেষণা শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, বরং ইতিহাস, দর্শন ও সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ। এটি শুধু অতীতের ঐতিহ্য নয়, বরং বর্তমান ও ভবিষ্যতের জন্য দিকনির্দেশক।